প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বাণী সর্বজনের কাছে পৌঁছে দেওয়ার এক বিনীত প্রয়াস। ঠাকুরের আলোচনা প্রসঙ্গ গ্রন্থসমূহ আমরা অডিও আকারে পরিবেশন করছি, যাতে প্রত্যেকে সহজেই শ্রবণ করে তার অমৃত রস পান করতে পারেন। আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ড, চ্যাপ্টার ৭, পৃষ্ঠা ৪৭ থেকে ৬৩, তারিখ ২রা পৌষ ১৩৪৮, বুধবার, ইং ১৭/১২/১৯৪১। শ্রী শ্রী ঠাকুর এখনও ঘুম থেকে ওঠেননি। এখন রাত ৪টে। প্রকৃতির মধ্যে একটা রহস্যময় স্তব্ধতা বিরাজ করছে। চারিদিকে আঁধার। সামনের বিরাট চরটা যেন কালোয় মুছে গেছে। কোনো দিকে কোনো সাড়া শব্দ নেই। তাঁসুর টিন থেকে গড়িয়ে গড়িয়ে ফোঁটা ফোঁটা শিশির পড়ছে, তারও শব্দ টের পাওয়া যাচ্ছে। এত রাতেই উঠে এসেছেন বীরেন্দা, ভট্টাচার্য, ঈষৎদাদা, বিশ্বাস, নরেন্দা, চক্রবর্তী, বিমলদা, মুখোপাধ্যায় ও প্রফুল্ল। তারা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছেন কখন শ্রী শ্রী ঠাকুর উঠবেন। টান টান হয়ে শুয়ে আছেন তিনি বিরাট তক্তপোষ চোরা বিছানায় গা এলিয়ে দিয়ে। প্যারিদা শরীরটা মৃদু মৃদু ঝাঁকিয়ে দিচ্ছেন, যাতে তিনি আরামে ঘুমোতে পারেন। নিদ্রামগ্ন শ্রী শ্রী ঠাকুরের শ্বাস প্রশ্বাসের শব্দ টের পাওয়া যাচ্ছে। তার প্রতিটি নিঃশ্বাস যেন ছড়িয়ে দিচ্ছে একটা গভীর প্রশান্তি। বাইরে কনকনে ঠান্ডা, তবু এখান থেকে দূরে সরে গিয়ে কোনো ঘরের মধ্যে বসতে ইচ্ছা করছে না কারো। এখানকার বাতাসই যে তার অঙ্গের সুবাস, আবহাওয়ায় তার মধুর স্পর্শ। খানিকটা বাদে শ্রী শ্রী ঠাকুরের ঘুম ভাঙল। তখন সবাই প্রণাম করলেন তাকে। ঘুম থেকে উঠে কয়েকজনকে বাইরে দাঁড়ানো অবস্থায় দেখে শ্রী শ্রী ঠাকুর জিজ্ঞাসা করলেন, বীরেন্দা, আপনারা কত সময় আইছেন? বীরেন্দা, একটু আগে। শ্রী শ্রী ঠাকুর ব্যস্ত সমস্ত হয়ে, এই শীতে বাইরে দাঁড়াইয়া আছেন, ভিতরে আসি বসেননি কেন? আর প্রফুল্লটার যেমন সর্দির ধাত, আর একটু পরে ফতফত শুরু করে দেবেনি। ভিতরে আসি আরাম করে বসেন, এইরকম হিম লাগান ভালো না। বীরেন্দা, আপনি ঘুমোচ্ছিলেন তাই ভিতরে আসিনি, আর তেমন ঠান্ডাও না। শ্রী শ্রী ঠাকুর, আমি ঘুমোচ্ছিলাম তাতে কি হয়েছে? আর ঠান্ডা না বলেন কি? আমি তো একেবারে বেহাল হয়ে গেছি। এই শীত পাড়ি দেব কি করে তাই ভাবছি। চলো প্যারিচরণ, পেচ্ছাপ করে আসি। এই বলি শ্রী শ্রী ঠাকুর চটি পায়ে দিয়ে উঠে দাঁড়ালেন। বীরেন্দা চটি জোড়া পায়ের কাছে এগিয়ে দিলেন। শ্রী শ্রী ঠাকুর বের হবার সঙ্গে সঙ্গে প্যারিদা গাড়ু গামছা নিয়ে বের হলেন। শ্রী শ্রী ঠাকুর প্রস্রাব করে জলের জন্য কোষ করে হাত পাতলেন। প্যারিদা হাতে জল ঢেলে দিতে লাগলেন। এইভাবে 7 বার জল নিলেন। তারপর উঠে চোখ মুখ ধুলেন। চোখ মুখ ধুয়ে গামছা দিয়ে হাত মুখ মুছলেন। গামছাটি যেমন ভাঁজ করা অবস্থায় ছিল তেমনই ভাঁজ করে প্যারিদার হাতে দিলেন। তারপর ঠিক যে পথ বেয়ে যেমন করে প্রস্রাবের জায়গা থেকে রোজ তাসুতে আসেন, ঠিক সেই পথ বেয়ে তেমনই করে ফিরে আসলেন। এসে বিছানায় বসে কাঁথাখানি গায়ে জড়িয়ে গলাটা কাঁপিয়ে বলছেন, কি শীত, কি শীত! ও কালীষষ্ঠী, এই শীতে করি কি? কালীষষ্ঠী মা হাসতে হাসতে, কি আর করবেন, কাঁথা গায়ে দিয়ে বসে বাবাগোর সঙ্গে গল্প করেন। কথা করতে করতে গা গরম হয়ে যাবিনি। শ্রী শ্রী ঠাকুর স্ফূর্তি সহকারে, ঠিক কইসিস, কালীষষ্ঠীর বুদ্ধি আছে। যাক, এইবার একটু তামাক সাজতো দেখি। এই বলে শ্রী শ্রী ঠাকুর হরিপদার দা সাহা দিকে চাইলেন। চেয়ে দেখেন হরিপদার তামাক সাজা হয়ে গেছে। তিনি কলকে নিয়ে আসছেন। তাই দেখে ফিক করে হেসে বললেন, না বলিতে কাজ বুঝিয়া করিবে, সেই সে সেবক নাম। হরিপদকে ওসব কোয়া লাগে না। ও নিজেই অনেকটা ঠিক পায় কখন কি দরকার। আর এই শরীর নিয়ে ও যা করে, সে একটা মিরাকল, সিদ্ধাই। ঘন্টার পর ঘন্টা হয়তো জলই তুলছে। নেশা আছে বলে পারে, নয়তো শরীরের কথা ভাবতে গেলে ওর ফ্ল্যাট হয়ে পড়ে থাকা লাগে। হরিপদার মুখখানি আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। বিনীতভাবে বললেন, মন যা চাই তা তো পারি না। রোখের সঙ্গে বললেন ঠাকুর, পারিস না কি শালা? যা পারতেছিস তা কয়জনে পারে দেখা তো দেখি। এই বলে ললিত ভঙ্গিতে মধুর কণ্ঠে টেনে টেনে বললেন, মূকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়াতি গিরিম যৎকৃপা তমহম বন্দে পরমানন্দ মাধবম। দেখতে দেখতে আবহাওয়াটা যেন রসঘন আনন্দ মধুর হয়ে উঠল। ওদিকে রানীমা
তখন তার কলের পাড়ের ছোট্ট ঘরখানিতে বসে ভক্তি নম্রচিত্তে বিনতি পাঠ করছেন, প্রেমধারা বড়খা কর, খুল অমৃতখানা। ইতিমধ্যে শরদ্দা, সতীশদা, শৈলেন্দা, ভট্টাচার্য, যোগেন্দা, অমরদা, মান্দামা, প্রফুল্লের মা, কালিদাসী মা, সরোজিনী মা প্রভৃতি এসেছেন। সবাই চুপচাপ বসে আছেন। শ্রী শ্রী ঠাকুরও একটু আনমনা। হঠাৎ অন্তরঙ্গ ভঙ্গিতে ডান হাতখানির মাঝখানের 3টি আঙুল উঁচু করে বলছেন, দেখ, তোমাদের আমি একটা ছোট্ট কথা বলি। আমার কাছ থেকে যখন যে নির্দেশ পাও, যে অভিজ্ঞতার কথা শোনো, তখনই যদি তা সাধ্যমতো অনুশীলন করতে লেগে যাও, অনায়াসে তোমাদের বহু সাধনা সহজ হয়ে যাবে। বেমালুমভাবে কালে কালে যে এক একজন কি হয়ে দাঁড়াবে তা তোমরা নিজেরা ঠিক পাবে না, কিন্তু ঠিক পাবি দুনিয়া। কিন্তু করার পথে যদি না চলো, শুধু শুনলে কিছু হবে না। অতি না জেনেও জানার অহংকার হতে পারে, যা চরিত্রকে আরও দুর্বল করে দেবে। ফলকথা, করার মধ্য দিয়ে ছাড়া বোধও পরিপক্ক হয় না। শুনে মিলে মামুলি বোধ যা, অসময়ে তা কাজে লাগে না। তখন অভ্যস্ত বোধ, অভ্যস্ত বলি, অভ্যস্ত চলনই আত্মপ্রকাশ করে। তোমরা কতগুলি মানুষ যদি দাঁড়িয়ে যাও, তাহলে আমি সারা দেশ, এমনকি দুনিয়া সম্পর্কে নিশ্চিন্ত হতে পারি। স্ফূর্তিযুক্তভাবে যাবার আগে আমাকে একটু সুখ করে যেতে দাও তোমরা। আমি দেখে যাই যে ভারতের ঘরে ঘরে আবার নারায়ণ জন্মাচ্ছে, ভারতের ৩৩ কোটি লোক আবার দেবতা হয়ে উঠছে, আর সারা দুনিয়া তাদের দেখে শিক্ষা লাভ করছে, তাদের শ্রদ্ধা করে বর্তে যাচ্ছে। কথা হচ্ছে, এমন সময় কিরণমা, ভুবনের মা, তাদের গাছের একটি কচি তকতকে লাউ নিয়ে এসে শ্রী শ্রী ঠাকুরকে দূর থেকে প্রণাম করলেন। শ্রী শ্রী ঠাকুর লাউটি দেখে বালকের মতো উল্লসিত হয়ে বলে উঠলেন, বাহ, বড় বাহারের মাল আনিছিস তো। যা যা, বড় বউয়ের কাছে দিয়ে আয় গিয়ে, বলবি আজকেই যেন বড়ি দিয়ে ঘণ্ট করে। মাটি হাসি খুশি হয়ে লাউ নিয়ে গেলেন বড়মার কাছে। কিরণ মা শ্রী শ্রী বড়মার কাছে লাউ দিয়ে আবার ফিরে আসলেন। শ্রী শ্রী ঠাকুর, আজকেই বড়ি দিয়ে ঘণ্ট করার কথা কইছিস তো? কিরণ মা, হ্যাঁ। এরপর শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রশ্ন করা হল, আপনি বলেছেন পারিবারিক চাহিদার সমাবেশ ও সমাধান করে ইষ্টার্থকরণে প্রবৃত্ত হতে গেলে কোনোটাই হয় না, কিন্তু সবকিছু উপেক্ষা করে ইষ্টার্থকরণে নিযুক্ত হলে ধীরে ধীরে সমাধান আসে। আগে পারিবারিক সমস্যার সমাধান করে তারপর ইষ্টকাজ করা কি সম্ভব নয়? যদি সম্ভব না হয়, তবে আমরা যারা আগে পারিবারিক সমস্যার সমাধান করে ইষ্টকাজ করতে চাচ্ছি, তাদের অবস্থা দাঁড়াবে কি? শ্রী শ্রী ঠাকুর, ইষ্টার্থকরণে জীবনের সবগুলি দিক উইথ মিনিং, একটা অর্থ নিয়ে অ্যাডজাস্টেড, নিয়ন্ত্রিত হয়। প্রয়োজনগুলিও সার্থকতা মুখর হয়ে ওঠে, প্রবৃত্তিজনিত অবান্তর প্রয়োজন কমে যায়, আর হাতে কলমে করে কৃতি হয়ে কৃতার্থতার উপঢৌকনে তাকে নন্দিত করার একটা আবেগ সৃষ্টি হয়। তার থেকে আসে ইনকুইজিটিভনেস, অনুসন্ধিচ্ছা। কাজের অন্ধি-সন্ধি, ফন্দি ফিকির, পারম্পর্যক্রমে কোথায় কখন কি করতে হবে, কাকে কি বলতে হবে, কার সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে, অন্তরায়গুলিকে কেমন করে বিন্যস্ত করে প্রফিটেবল, লাভজনক করে তুলতে হবে, সাহায্য কোনভাবে কোন সোর্সে পাওয়া যাবে, নিজের অভ্যাস ব্যবহার চালচলন কতখানি ঠিক করতে হবে ইত্যাদি সব সম্বন্ধে তখন একটা সুসমন্বিত ধ্যানশীল কর্মতৎপরতা গজিয়ে ওঠে। এর ভিতর দিয়ে সবটার সমাধান নিয়ে একটা কনসলিডেটেড ইউনিভার্স অফ এক্সপিরিয়েন্স, দানা বাঁধা অভিজ্ঞতার দুনিয়া ফুটে ওঠে। তাতে থাকে একটা বিরাট ওয়াইজনেস প্রজ্ঞা সংহত হয়ে। মানুষ সুনিয়ন্ত্রিত হয়, সুন্দর হয়, দক্ষ হয়, সাশ্রয়ী হয়, অর্জনপটু হয়। সর্বকাজে সফলতা তাকে দাসীর মতো অনুসরণ করে। নান্য পন্থা বিদ্যতে আয়নায়। যারা সাংসারিক উন্নতি বা টাকা উপায়ের কথা বড় করে ভাবে, সেই দিক ঠিক করে পরে ইষ্টের কাজ করতে চায়, দেয়ার লাইজ দেয়ার ফলি, সেখানেই তাদের নির্বুদ্ধিতা। যা কখনো হবার নয় তাই হওয়াতে চায় তারা, তা কি কখনো হয়? ঠেকে ঠেকে, ঠকি ঠকি, ঠক্কর খেয়ে খেয়ে পথে আসা ছাড়া আর কোনো উপায় নেই তাদের। ওই ঠেকা ঠকা ও ঠোকাই তাদের মস্ত শিক্ষক। ফলকথা, বউ ছেলেপেলের জন্য তাদের গুরু ধরা,
অর্থাৎ তারাই তার গুরু, আর যাকে গুরু বলে ধরেছে তিনি তাদের সেবার একটা উপকরণ মাত্র। তবু মন্দির ভালো। বোকারা এইটুকু বোঝে না যে নারায়ণকে খুশি করতে পারলে লক্ষ্মী আপনি এসে ধরা দেন, আর নারায়ণকে যে তোয়াক্কা করে না, সতী স্ত্রী লক্ষ্মী কি তার কাছে এগুন? তিনি তাকে এড়িয়েই চলেন, সে তাকে যতই তোয়াজ করুক না কেন। নারায়ণ মানে বৃদ্ধির পথ। মূর্ত নারায়ণে যুক্ত হয়ে তাঁকেই মুখ্য করে বাস্তবভাবে বৃদ্ধির পথে, বিস্তারের পথে চলতে হবে। তবেই নারায়ণ পূজা সার্থক হবে। লক্ষ্মীও বরুণডালা সাজিয়ে নিয়ে এসে ধরা দেবেন। এ বাদ দিয়ে উন্নতি যে হয় না, তার কারণ মানুষ প্রবৃত্তিপন্থী হয়ে পড়লে তার কাছে টাকা হয় বড়, মানুষ হয়ে যায় ছোট। সে মানুষের সংস্রব হারায়, মানুষকে করে ইগনোর, উপেক্ষা। বৃদ্ধির পথে, বিস্তারের পথে না চলে ক্ষয় ও সংকোচের পথেই চলে সে। এইভাবেই উইথ আ ব্লাইন্ড কনফ্লিক্ট, অন্ধ সংঘাতের পথে ব্যর্থতার দিকে এগিয়ে যায়। যেখানে পারিবারিক জীবনে সার্থকতা আসে, তারও মূলে হয়তো দেখবে মা, বাবা বা গুরুর জন্য বউ, ছেলে, টাকা পয়সা সব। সেই জন্য জীবনের গোড়ায় আছে ব্রহ্মচর্যাশ্রম, তারপর গার্হস্থ্য। ঈর্ষা, আক্রোশ বা হীনত্ব বুদ্ধির থেকেও যে মানুষ কোথাও কোথাও বড় না হয়, কৃতি না হয়, সেবাপ্রাণ না হয়, তাও নয়। কিন্তু ওই করাটা বা হওয়াটা তার চরিত্রকে সমৃদ্ধ করে না, আর কোনো সার্থকতার কেন্দ্র না থাকায় তার জীবনও সার্থক হয়ে ওঠে না। আবার যে প্রবৃত্তির প্ররোচনায় সে বড় হয়, তারই মধ্যে নিহিত থাকে তার বিনষ্টির বীজ। সে হয়তো তখন ধরাকে সরা জ্ঞান করে, মানুষকে আর মানুষ বলে মনে করে না, অত্যাচার, অবিচার বা অপমান করতে তার গায়ে বাঁধে না। এইভাবে হয়তো পারিপার্শ্বিককে উৎক্ষিপ্ত করে তোলে। তারই প্রতিক্রিয়ায় আপনার জালে আপনি জড়িয়ে মরে। রাবণের কথাটাই একবার ভেবে দেখ না কেন। তার মতো শক্তিমান ও সম্পন্ন কজন ছিল, শেষটা তার দশা কি হলো? আর ডাইনে বাঁয়ে চেয়েও এমনতর দৃষ্টান্ত অনেক দেখতে পাবে। তাই বলি, সুখী হওয়ার, সার্থক হওয়ার এক ছাড়া দুই পথ নেই। শ্রী শ্রী ঠাকুর তামাক খেতে খেতে মশগুল হয়ে কথা বলছেন। চকিতে তিনি গড়গড়া নলটি ছেড়ে চৌকি থেকে মাটিতে নেমে দাঁড়ালেন। কি বৃত্তান্ত বুঝতে না পেরে সবাই এদিক ওদিক চাইতে লাগলেন। মাতৃমন্দিরের দক্ষিণ পশ্চিম কোণের দিকে চেয়ে তখন দেখা গেল যে শ্রীযুক্ত হেম চৌধুরী মহাশয় ওই দিক দিয়ে এগিয়ে আসছেন। শ্রী শ্রী ঠাকুর বিনীতভাবে আগ্রহ ভরে জিজ্ঞাসা করলেন, কি দাদা, এত সকালে কি মনে করে? অমর ভাইয়ের দিকে চেয়ে বললেন, দাদার জন্য দৌড়ে গিয়ে একখানা চেয়ার নিয়ে আয়। অমর ভাই চেয়ার আনতে ছুটলেন। শ্রীযুক্ত হেম চৌধুরী মহাশয় বললেন, না, চেয়ারের দরকার নেই, তুমি বসো। আমি বড় ঠেকায় পড়ে আইছি, আমাকে ভাই 30টে টাকা না দিলে তো নয়। শ্রী শ্রী ঠাকুর দাঁড়িয়ে রইলেন। অমর ভাই চৌধুরী মহাশয়কে চেয়ার এনে দিলেন। চৌধুরী মহাশয় চেয়ারে বসার পর শ্রী শ্রী ঠাকুর বিছানায় বসলেন। ইতিমধ্যে শ্রী শ্রী ঠাকুর বললেন, সুধাকে ডাক দেখি। একজন তাড়াতাড়ি গিয়ে সুধামাকে ডেকে আনলেন। সুধামা আসতেই শ্রী শ্রী ঠাকুর আবদারের সুরে বললেন, সুধা, লক্ষ্মী, 30টে টাকা দিবি? সুধামা হেসে বললেন, হ্যাঁ দেব। ক টাকা বললেন? 3 টাকা। শ্রী শ্রী ঠাকুর হাসতে হাসতে বললেন, 3 টাকা হলে কি আর তোকে ডাকি? 30 টাকা। তুই যে আমার বড় ব্যাংক, বড় ব্যাংকে কি মানুষ 2-1 টাকার চেক কাটে? সবাই হাসতে লাগলেন। সুধামা, আমি জোগাড় করে আনছি। শ্রী শ্রী ঠাকুর, যাও তাড়াতাড়ি কাম সেরে ফেলগে। চৌধুরী মহাশয়, তাহলে আমি বাড়ির দিক যাই, তুমি জোগাড় হলে পাঠাই দিও নে। শ্রী শ্রী ঠাকুর স্মিত মুখে, তাহলে আসেন গিয়ে। চৌধুরী মহাশয় চেয়ার ছেড়ে উঠতেই শ্রী শ্রী ঠাকুর আবার উঠে দাঁড়ালেন। উনি যাবার পর বসলেন। শ্রী শ্রী ঠাকুর স্নেহসিক্ত কণ্ঠে, দেখ, জমিদারি বল, তেজারতি বল, ব্যবসা বাণিজ্যই বল, বামুনের ব্যবসায়ের মতো ব্যবসা নেই। বামুন হল লোক ব্যবসায়ী। মানুষই তার মূলধন, মানুষের সর্বাঙ্গীন উন্নতিই তার মুনাফা। মানুষকে যে সুকেন্দ্রিক করে তুলতে পারে, মানুষকে যে আপন করে তুলতে পারে, মানুষকে যে যোগ্য করে তুলতে পারে, তার কিন্তু কিছুরই অভাব থাকে না। ঋত্বিকের কাজ কিন্তু বামুনের কাজ।
আদর্শনিষ্ঠ উপযুক্ত সংখ্যক ঋত্বিক যদি থাকে আর দেশের রক্তে যদি গোল না ঢুকে থাকে, তাহলে সে দেশের কোনো ভাবনা নেই। তাদের চরিত্র দিয়ে, চলন দিয়ে, জীবনচর্যা দিয়ে মানুষের মধ্যে আদর্শ, ধর্ম ও কৃষ্টির প্রতিষ্ঠা করে তারা সব কিছুই গজিয়ে তুলতে পারে। প্রশ্ন: ঋত্বিকরা যদি অনিয়ন্ত্রিত চলনে চলনে এবং সঙ্গে সঙ্গে যাজনও করেন, তাতে কি অনেকখানি বিকৃতি সঞ্চারিত হয় না? শ্রী শ্রী ঠাকুর: কারো অন্তর্নিহিত ক্লেদের স্পর্শ লাগলেও যে সায়েন্স, বিজ্ঞান, যে বেদ তারা পরিবেশন করছে, তা কিন্তু অক্লেদ্য, অদাহ্য, অশস্য। তাই এটা মন্দির ভালো। তবে ইনিশিয়েশন হয়, ঠাকুর বস্তুটা তাতে থাকে, সেই সূত্র, সেই দড়ি বেয়ে মানুষ আদত জায়গায় এসে দাঁড়াতে পারে। আর মানুষ একদিনেই তো পুরোপুরি পরিশুদ্ধ হয়ে যায় না। আর ওর ইতি নেই। ইচ্ছা থাকলেই মানুষ এগোতে পারে, করি করি এগোই। তবে ইষ্টের প্রতি আনুগত্য যদি না থাকে, ইষ্টকে বাদ দিয়ে নিজেকে প্রতিষ্ঠা করার বুদ্ধি যদি প্রবল হয়, আত্মসংশোধনের স্পৃহা বা প্রয়াস কিছুই যদি না থাকে, সে যাজন একটু ভয়েরই কথা। তবে তোমাদের এখানে অমন্তর মানুষ টিকতে পারে না, কারো কিছু করা লাগে না, নেচারই তাকে পর্জ করে দেয়। সেই গোড়ার আমল থেকেই তো দেখছি। কি বলেন সুশীলদা? সুশীলদা বসু: হ্যাঁ, এই একটা আশ্চর্য ব্যাপার। আপনি তো কাউকে ফেলেন না, তাড়ান না, সকলকেই কাছে টেনে রাখতে চান, কিন্তু তারা নিজে থেকেই কেমন ছিটকে পড়ে। শৈলেন্দা: যুদ্ধের ফলে যে দারুণ দুর্দিন আসবি, তাতে মানুষ স্ত্রী পুত্রাদি নিয়ে একমুষ্টি ভাতের জন্য হয়তো পথে পথে ঘুরে বেড়াবে। সেই অবস্থায়ও কি ইষ্টভৃতি, সুস্তয়নী করা তাদের পক্ষে সম্ভব হবে? কিংবা কেউ যদি কোথাও অবরুদ্ধ হয়, সে কি করবি? শ্রী শ্রী ঠাকুর: তখন দেখিস ইষ্টভৃতি, সুস্তয়নী ভালো করে সেট করবে, মাথায় ঢুকবে। ওই অবস্থায় ভোজ্য, ফল, ফুল, জল কিছু না জোটে একমুষ্টি বালুও তো নিবেদন করতে পারবে। ইষ্টভৃতি, সুস্তয়নী করার দরুন যার ভেতর যে এনার্জি, শক্তি মজুদ হয়েছে, বিপদের সময় তাই তাদের ত্রাণ আনবে। প্রফুল্লর দিকে তাকিয়ে: জেমস কি তো কইছে? প্রফুল্ল: He will stand like a tower when everything rocks around him, and when his softer fellow mortals are winnowed like chaff in the blast. যখন সবকিছুর অস্তিত্ব টলায়মান হয়ে উঠবে এবং শক্তিহীন নির্জীব লোকগুলি ঝড়ের আগে তুষের মতো উড়ে যাবে, তখন সে একটা স্তম্ভের মতো নিজের শক্তিতে অটল হয়ে দাঁড়িয়ে থাকবে। শ্রী শ্রী ঠাকুর: হ্যাঁ, সত্যিই তাই। আর তা তোমরা বাস্তবে দেখতে পাবে। স্বল্পমপ্যাস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। এতটুকুও করেছে যারা, করি যারা, তারা মহাভয় থেকে ত্রাণ পাবে। কিছু নার মধ্য দিয়ে তারা এমপ্লয়মেন্ট, অ্যাক্টিভিটি, কাজ ক্রিয়েট করে নেবে। সবাই তখন বুক নিড়িয়ে ইষ্টার্ঘ্য দেবে। সেই নিরান বুক অমৃত সৃষ্টি করবে। সারাদিন পরে বুভুক্ষ পরিবার হয়তো 4 আনা পয়সা পেল, তার থেকেই কিছু নিয়ে সবাই মিলে হাঁটু গেড়ে বসে যদি কয়, ঠাকুর এই নাও তুমি, আজ যে আমাদের এই সম্বল, তখন সে ট্র্যাজেডি, বিয়োগ বিধুর দৃশ্য এমন কমেডি মিলনান্ত নাটক সৃষ্টি করবে যে পারিপার্শ্বিক আপামর সাধারণের কাছে সেই স্থান একটা পুণ্যতীর্থ হয়ে দাঁড়াবে। আর ওই অকিঞ্চন তারাই সেই পুণ্যতীর্থের জীবন্ত বিগ্রহ বলে পরিসেবিত হবে। বুদ্ধি তখন ফুঁড়ে বেরুবে, তারা পারবে অবস্থার উপর জয়ী হতে। তাই গীতায় আছে যোগক্ষেমং বহাম্যহম। ইষ্ট প্রসঙ্গে শুনতে চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন। বলতে বলতে শ্রী শ্রী ঠাকুরের চোখ মুখ আবেগে জ্বলছে। উপস্থিত সবাই বিস্ফারিত নেত্রে, রুদ্ধ নিঃশ্বাসে ওই দিব্যবাণী শ্রবণ করছেন। তার মধ্যে একজন প্রশ্ন করলেন, সমস্ত দেশের হাতে কামান, গোলাবারুদ, বোমা, কত অস্ত্র, আমাদের হাতে ঠাকুর কি অস্ত্র আছে? আমরা আত্মরক্ষা করব কিভাবে? আমাদের যে এখন তাদের চাইতে উন্নততর অস্ত্র দরকার। যজন, যাজন, ইষ্টভৃতি, সস্তয়নী করলে তো বোমা শুনবে না। শ্রী শ্রী ঠাকুর: তোমাদের মহা অস্ত্র হল ইষ্ট স্বার্থ, ইষ্ট প্রতিষ্ঠা। ওই যজন, যাজন, ইষ্টভৃতি, সস্তয়নী
তোমরা যাজন জৈত্র হয়ে উঠলে কি করে ফেলতে পারো তার কি ঠিক আছে? হঠাৎ বুক টান করে বসে দুটি বাহু বাড়িয়ে আলিঙ্গনের ভঙ্গিতে জড়িয়ে ধরেই কত মানুষের মন কেড়ে নিতে পারো, কনভিন্স, কৃতপ্রত্যয় করে ফেলতে পারো। যে মনের দরুন যুদ্ধ করছে সে মন বদলিয়ে যুদ্ধ নিবারণ করে জগতে শান্তি এনে দিতে পারো। চণ্ডাশোক কিভাবে ধর্মাশোকে পরিণত হলো জানো তো? উপগুপ্তের এক গানের তানই তাকে উদ্ধার করে দিল। আর যজন যাজন ইষ্টভৃতি সস্তয়নী হলো মূল। এর থেকেই সব ইভলভ করবে, গুজিয়ে উঠবে। বৈশিষ্ট্যপালী, আপুরয়মান, ইষ্টনিবদ্ধ ব্যষ্টি ব্যক্তিত্ব যদি সমষ্টি ব্যক্তিত্বে এগিয়ে চলে, উইথ আনটটারিং অ্যাক্টিভ মুড, অনর সক্রিয় চলনে, দিশ আপসে আপ পাওয়ার, শক্তি, পজিশন, মর্যাদা ও সাকসেসফুল ক্রাউনে কৃতি রাজমুকুটে সুশোভিত হয়ে উঠবে। যজন যাজন ইষ্টভৃতি সস্তয়নীর আর্জ আর হ্যাবিট নিয়ে যদি চলো, ইন্টিগ্রেটেড উইথ অল ইয়র এনভায়রনমেন্ট, সমগ্র পারিপার্শ্বিকের সঙ্গে উন্মিত সঙ্গতি নিয়ে, তাহলে মেটিরিয়াল ইকুইপমেন্টের, বস্তুতান্ত্রিক প্রস্তুতির দিক দিয়েও সবাইকে সুপারসিড করা তোমাদের কাছে একটা প্রবলেমই নয়। এখন যাজনই আগে গেঁথে তোল সব। প্রচণ্ড প্রেরণার প্রবাহে সবার অন্তর যেন ফিটে পড়তে চাইছে। চুপচাপ বসে আছেন সবাই, কারো কোনো বাক্যস্ফূর্তি হচ্ছে না। শ্রী শ্রী ঠাকুর হঠাৎ শৈলমার দিকে চেয়ে ঠিক করে হেসে চপল ভঙ্গিতে বললেন, কিরে, তুই এখানে? আমি তো দেখতেই পাইনি। আজ কিন্তু নিস্তারিণীকে হারিয়ে দেওয়া চাই। শৈলমা বীরের ভঙ্গিতে, ও আমার সঙ্গে পারে, আমি তো ইচ্ছে করেই ওকে জিতিয়ে দিই। সবাই হো হো করে হেসে উঠলেন। প্রশ্নের পর প্রশ্ন চলছে, প্রসঙ্গের পর প্রসঙ্গ উঠছে, আর শ্রী শ্রী ঠাকুর বিভোর হয়ে আলাপ আলোচনা করে চলেছেন। কথা বলছেন আর কথার মধ্য দিয়ে প্রতি প্রাণে যেন প্রাণ ঢেলে দিয়ে যাচ্ছেন। চোখের দৃষ্টি, মুখের ভঙ্গি, কণ্ঠের মাধুর্য, অঙ্গের হিল্লোল, অঙ্গুলি সঞ্চালন, সবকিছুর ভিতর দিয়ে এক আনন্দঘন রসলোকের অমৃত স্পর্শ প্রকট হয়ে উঠছে। পূব আকাশে সূর্য জেগে উঠেছে, তার সোনালি কিরণ ছড়িয়ে পড়েছে মায়ের কুটিরের পাশে ছাতিম গাছের মাথায়। ছাতিম গাছের তলায় একজন গাই দুইছেন, মৃদু মধুর কলকল ধ্বনি আসছে তার। গরুর বাট যখন টনটন করে তখন তাকে দুইলেই তার সুখ। নিখিল প্রজ্ঞানময় পুরুষ যিনি, তিনিও দুনিয়াকে তেমনি তার জ্ঞান ভাণ্ডার উন্মুক্ত করে দিতে পারলেই সুখী। জিজ্ঞাসু প্রেমী ভক্তের আগ্রহ এই উন্মোচনাকে তরঙ্গায়িত করে তোলে। তাই তো তখন তার কথা লহরের পর লহর তুলে বাঁধারা হয়ে প্লাবনের মতো ভেঙে পড়ে। যে শুনি সেই মজে, যে আসি সেই মাতে, অবশ্য যদি তার এতটুকু উন্মুখতা থাকে। সেই অপরূপ অমৃত প্লাবনের গোমুখী উৎসের মুখোমুখি হয়ে বসে আছেন সবাই। প্রবল ঝর্ণাধারায় বেরিয়ে আসছে সুধা লহরী, তাই অন্তর বাহির মগ্ন মশগুল সবার। কিষ্টদা প্রশ্ন করলেন, ইষ্টের কাজের জন্য বেঁচে থাকতে হবে এটা খুবই স্বীকার্য, কিন্তু মরণ যদি কোথাও ইষ্টস্বার্থ প্রতিষ্ঠা ব্যাপারে সহায়ক এবং অনিবার্য প্রয়োজন হয়, এবং তখনও যদি কেউ বাঁচতে হবেই এই ধুয়োধরি প্রাণ না দেয়, সেটা কি কাপুরুষতা নয়? শ্রী শ্রী ঠাকুর, মরণটা যদি জীবন বৃদ্ধি বা ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার জন্য প্রয়োজন হয় তখন অন্য কথা। তাই গীতায় আছে, হত বা প্রাপ্স্যসি স্বর্গং জিত্বা বা ভোক্ষ্যসে মহিম। নচেত অযথা জীবন দেওয়ায় তো কোনো লাভ নেই। অবশ্য ইষ্টের কাজ করতে হবে তোমাকে সমস্ত দায়িত্ব নিয়ে, ঝুঁকি নিয়ে। প্রতি মুহূর্তে নিজের গা বাঁচাবার দিকে লক্ষ্য প্রবল হলে তখন আর কোনো কাজ করতে পারবে না। তাই বলে খামাখা বিপদ ডেকে আনবে যে তাও নয়। বেপরোয়া ইষ্টিচলনের সঙ্গে সঙ্গেই থাকে আবার একটা সুব্যবস্থ সুসঙ্গত গতি। অমনতর চলন যার, তার বুদ্ধি থাকে ইষ্টের কাজ হাসিল করা। তার সেই পথে অন্তরায় যেগুলি, সেগুলিকে সে কৌশলেই এড়িয়ে বা নিয়ন্ত্রণ করে চলতে পারে। একটু মোড় কেটে বসে মিষ্টি হেসে ডান হাতটি নেড়ে, হনুমানের মতো অমন ধুরন্ধর আর দেখা যায় না। হনুমান তো গেছে লঙ্কায়, ও কি তো বেঁধে ফেলেছে। ও কি চড়ায়, কিলোই, মারে, ও তো খাপটি মেরে পড়ে আছে। মার খাচ্ছে তার জন্য দুঃখ নেই, দুঃখ এই আমি যে বাঁধা পড়লাম, মা জানকীর উদ্ধারের কি হবে। ওই কথা ভাবে আর মাথায় ফুন্দি আঁটে, কি করা যায়। শিষ্টা একটা বুদ্ধি বার করল, বলল, আমি তো গিছি, আমাকে তো মেরেই ফেলতে চাও তোমরা।
আর আমার মরাই উচিত। আমাকে তাড়াতাড়ি মেরে ফেলার বুদ্ধি কই তোমাদের? আমার লেজে খুব করে কাপড় জড়াও, যত বেশি কাপড় জড়াতে পারো সেই ভালো। কাপড় জড়িয়ে সেই কাপড়ে আগুন ধরিয়ে দাও। আগুনে পুড়ে মরাই আমার উপযুক্ত শাস্তি। তখন তো রাক্ষসরা কাপড় এনে স্তূপাকার করে ফেলল, লেজের সঙ্গে পর পর জড়িয়ে ফেলল কাপড়গুলি। পরে ওর কথা মতো আগুন ধরিয়ে দিল। ও তখন মরার মতো পড়ে আছে, যেন মৃত্যুর অপেক্ষা করছে। আগুন যেই দাউ দাউ করে জ্বলে উঠল, ওরা সরে দাঁড়ালো। সেই ফাঁকে সে ধম করে উঠে পড়ল। উঠে এই লাভ তো সেই লাভ, একবার এই ঘরে গিয়ে পড়ে, পর মুহূর্তে ওই ঘরে গিয়ে পড়ে। এইভাবে সারা লঙ্কা দগ্ধ করে দিয়ে ছাড়ল। এদিকে বেকুবরা তখন হতভম্ব হয়ে চেয়ে রইল। তখন আর করবে কি? তাদের হাতে তো করবার কিছু নেই, বসে বসে আফসোস করে। হনুমান লঙ্কা দগ্ধ করে সমুদ্রে পড়ে লেজের আগুন নিভিয়ে মা জানকীর কাছে গিয়ে হাজির হল। তখন সে মহা খুশি, মার কাছে দাঁড়িয়ে আনন্দে লেজ নাড়ছে। মা বললেন, তোমার মুখে কি হলো? তার যে মুখ পুড়ে গেছে সেদিক তার খেয়ালই নেই। বিনীতভাবে বলল, ও কিছু না, এমনই হয়। ইষ্টের প্রতি ভালোবাসা যার থাকে, সে ইষ্ট কাজ করতে গিয়ে বিপদে পড়লেও বিপদকে কেমন করে সম্পদে পরিণত করতে হয় তা সে জানে। সে ফেঁসে যায় না সহজে। আবার ওই কাজের পথে কষ্ট বা বিপদাপদ যতই থাক না কেন, তা তাকে দমিয়ে দিতে পারে না। কষ্টের দিকে তার ভ্রুক্ষেপই থাকে না, বা ওই কথা কারো কাছে বলে বাহাদুরি নেবার আকাঙ্ক্ষাও বড় একটা দেখা যায় না। প্রিয়তমের খুশিতেই তার খুশি, আর তাকে খুশি করবার কর্মমাতাল নেশাতেই তার শরীর মন মাথা চাঙ্গা হয়ে থাকে। প্রফুল্ল, হনুমান লঙ্কাদগ্ধ করল, আবার শ্রীকৃষ্ণও যুদ্ধে কত লোককে হত্যা করলেন, কিন্তু অহিংসা তো পরম ধর্ম। শ্রী শ্রী ঠাকুর, অহিংসা পরম ধর্ম, হিংসা তো পরম ধর্ম নয়। হিংসাকে অটুট অক্ষত রাখলে তো অহিংসার প্রতিষ্ঠা হয় না। অহিংসার প্রতিষ্ঠার জন্য হিংসাকে সরাসরিভাবে হিংসা করতে হবে। সুস্থতা আনতে গেলে অসুস্থতাকে বধ করতে হবে। সক্রিয়তা জাগাতে গেলে নিষ্ক্রিয়তাকে মারতে হবে। আমি তো এই রকম বুঝি। তবে এটা করতে হবে মঙ্গল বুদ্ধি প্রণোদিত হই। তাই পাপীকে ঘৃণা বা হিংসা না করে পাপকে ঘৃণা বা হিংসা করে পাপীকে পাপ মুক্ত করে তুলতে চেষ্টা করতে হবে। তাই বলছিলাম, হিংসকের হিংসার প্রতি যদি আমরা অহিংস হই, তবে সেইটাই হবে অহিংসা বিরোধী, অর্থাৎ হিংসা পোষণী আচরণ। সুশীলদা, তাহলে রেজিস্ট নো ইভিল, অসৎকে প্রতিরোধ করো না, মানে কি? শ্রী শ্রী ঠাকুর, আমার মনে হয় সেন্টেন্সটার মধ্যে পাংচুয়েশনে ভুল আছে। জেমস যেমন বলেছেন রেজিস্ট নো ইভিল, সেই কথাটাই ঠিক, অর্থাৎ নিরোধ কর, অসতের অস্তিত্ব থাকবে না। অসৎকে যদি নিরোধ না করি, তাহলে অস্তিত্বধর্মী আমরা যে অনস্তিত্বে বিলীন হয়ে যাব। যীশুখ্রিস্ট, যিনি কিনা মানব সত্তার উত্থাতা, তিনি অমন্তর বলতে চেয়েছেন বলে আমার কিন্তু মনে হয় না। আর তার নিজের জীবনের আচরণ দেখেও তা বোঝা যায় না। অন্যায়ের বিরুদ্ধে তিনি তো বরাবরই তীব্র প্রতিবাদ জানিয়েছেন। সেই যে মন্দিরে গিয়ে দেখলেন মন্দিরের প্রাঙ্গণে ব্যবসাদাররা দোকানপাট মিলে মেলা বসিয়ে ফেলেছে, সেখানে তিনি কেমন রুখে দাঁড়িয়ে সবাইকে ঝেঁটিয়ে বের করে দিলেন। এইটা কি রেজিস্ট না করার দৃষ্টান্ত? তবে মহাপুরুষদের জীবনে একটা ব্যাপার এই দেখা যায় যে তারা পোকাটি মাকুটটি পর্যন্ত বাঁচাবার জন্য ব্যাকুল, কিন্তু নিজেদের কথা তারা মোটেই ভাবেন না। অমনভাবে ভাবতে অভ্যস্ত নন তারা। সকলের জন্য ভেবে সকলের জন্য ব্যবস্থা করেই তারা সুখ পান। তাদের ব্যক্তিগত নিরাপত্তা ও সুখস্বস্তি বিধানের দায়িত্ব তাই তাঁদের ভালোবাসে যারা, তাঁদের ওপর। তারা যদি তাদের আগলে না রাখে, তবে তাদের অস্তিত্ব যে কোনো মুহূর্তেই বিপন্ন হতে পারে। সবার রক্ষায় অমোঘ বীর্য তারা, কিন্তু আত্মরক্ষায় নিষ্ক্রিয়। তারা ভালোবাসার কাঙ্গাল। ভালোবেসে কেউ তাদের জন্য কিছু করেছে দেখলেই মহা খুশি। নিজের সম্বন্ধে এতই উদাসীন তারা যে কোনো কিছুকে নিজের পক্ষে ক্ষতিকর জেনেও তারা হয়তো অবাধে বলবেন, হ্যাঁ এইটিই হতে দাও, বাধা দিও না। কারণ সেইটি হতে দিলে হয়তো ব্যক্তিবিশেষের বিশেষ ইচ্ছা পূরণ বা বিশেষ স্বার্থসিদ্ধির সুবিধা হবে। তাদের কাছে তো সর্বদা দাই নেসেসিটি ইজ গ্রেটার দ্যান মাইন। তোমার প্রয়োজন আমার থেকে বড়, তাই আর চাই কি? তোমার প্রয়োজন পূরণ হলেই হলো, সে আমার জীবনের বিনিময়েও যদি হয় তাও ক্ষতি কি? মানুষের জন্য, শুধু মানুষের জন্য কেন, সামান্যতম প্রাণীর জন্য পর্যন্তও তারা ততখানি করতে পারেন। এমনই বেহিসিবি বেপরোয়া আত্মভোলা তারা।
কিন্তু তাদের সেই হতে দাও বাধা দিও না কথায় সায় দিয়ে আমরা যদি হাত গুটিয়ে বসে থাকি, তাদের আদেশ পালনের দোহাই দিয়ে তাদের জীবন রক্ষায় যত্নবান না হই, তবে সেইটিই হবে গুরু আনুগত্যের নামে পরম ভণ্ডামি। অমন্তর ক্ষেত্রে তাদের আদেশ অমান্য করেও তাদের যদি বাঁচাই, সেই হবে গুরুভক্তির পরাকাষ্ঠা। তারা ক্রোধ দেখালেও শেষ পর্যন্ত খুশিই হবেন তাতে। তাই বাইবেলের রেজিস্ট নো ইভিল, অসৎকে নিরোধ করো না, এ কথা যীশুখ্রিস্ট ব্যক্তিগতভাবে তার উপর যে অন্যায় উৎপাত আসছিল সেই প্রসঙ্গে বলেছেন কিনা সেটাও আমার মাঝে মাঝে সন্দেহ হয়। তার নিজের উপর অন্যায় হলে সেই অন্যায়ের সম্পর্কে তার মুখ দিয়ে এ কথাটা বেরোন কিছু বিচিত্র নয়। ল্যাজামুড়ো বাদ দিয়ে সেইটাই হয়তো অন্যভাবে চালিয়ে দিয়েছে। তাছাড়া সব ইভিলকে সবসময়ে সরাসরি রেজিস্ট করাও যায় না। অসতের শক্তি যেখানে প্রবল, বিপুল ও পরাক্রমশালী, সুকৌশলে শক্তি সংহত না করে যদি সেখানে বেকুবের মতো বিনা প্রস্তুতিতে হঠাৎ ঘা দিতে যাও, তবে তুমি তো নিশ্চিহ্ন হয়ে যাবেই, তাছাড়া তোমার উদ্দেশ্যও সফল হবে না। অবাঞ্ছিত প্রতিকূল কিছু ঘটলে মানুষ তাকেও অনেক সময় ইভিল বা দুর্দৈব বলে। সেখানে উৎক্ষিপ্ত হয়ে হাত পা ছুঁড়ে তো লাভ নেই। যেটা এসে পড়েছে তাকে শুভে সুনিয়ন্ত্রিত করা লাগবে, এবং যে কারণে তার আবির্ভাব হয়েছে তার নিরসনে সচেষ্ট হতে হবে, যাতে অমনটি ভবিষ্যতে আর না ঘটে। অবস্থার তলে পড়িয়ে দিশেহারা হয়ে আবোল তাবোল পায়তারা ভাজলে হবে না, আস্ফলনেও কাম দেবে না। স্থির মস্তিষ্কে সেটাকে আয়ত্তে এনে কল্যাণপ্রসূ করে তুলতে হবে। তাই আমিও বলেছি, ম্যানেজ দ্য ইভিল ফর গুড, খারাপ অবস্থাকে শুভপ্রসূ করে পরিচালিত করো। আমার ওই কথা দেখিয়ে আমার ঘাড়ে চাপিয়ে যদি কেউ বলে ঠাকুর অসৎকে নিরোধ করতে বলেননি, তাহলে সেটা কি ঠিক হবে? তাই প্রথমে নির্ণয় করতে হবে যীশুখ্রিস্ট কখন, কোন অবস্থায়, কী উদ্দেশ্যে, কোন কথা বলেছেন। বাস্তবতাভ্রষ্ট হয়ে তথাকথিত দার্শনিকতা হিসাবে যীশুখ্রিস্ট কিছুই বলেননি, সেভাবে বুঝতে গেলে আমরাও ঠকে যাব। একদল নামকাওয়াস্তে ভক্ত আছে যাদের কাছে কর্মহীনতার কথা বড়ই প্রিয়। তার সমর্থনে কোনো কথা পেলে তারা ফলাও করে ধরে। আমাদের কালীষষ্ঠী কয় হাসতে হাসতে, শুধুই মুখের হাই, তোমার জন্য পরাণ কাঁদে, দেবার কিছুই নাই। ওই ধরনের ভক্ত যারা, তাদের কাছেই রেজিস্ট নো ইভিল, অসৎকে নিরোধ করো না, এই অর্থে ভালো লাগে। ভাবে কাম কি অত তাফাল দিয়ে। সরোজিনীমা বললেন, এইবার উঠবেন না? শ্রী শ্রী ঠাকুর হাসি মুখে, তুই এক বেরসিক, নেশা করে খোয়ারি না ভেঙে উঠলেই হলো, তুই বরং তামাক খাওয়া। সরোজিনীমা তামাক সাজতে গেলেন। শ্রী শ্রী ঠাকুর কেষ্টদার ভট্টাচার্যের দিকে চেয়ে হাসতে হাসতে বললেন, দেখেন, ও যে আমাকে ওঠার জন্য তাগাদা দিচ্ছে, সে কিন্তু ওর নিজের গরজে। হাগায়ে মোতায়ে থুই তাড়াতাড়ি বাড়ি যাবে, কিন্তু বাইরে হয়তো বলবে সময় মতো না হাগালে ঠাকুরের শরীর খারাপ করবে, তাই বলছি। তার প্রীতিমধুর কটাক্ষ শুনে সবাই মৃদু মৃদু হাসছেন। সরোজিনীমাও কলকেই ফু দিতে দিতে মুখ টিপে টিপে হাসছেন। আবদারের সুরে বললেন, সবসময় তাই বুঝি? আজ আমি একটু ব্যস্ত থাকলেও অনেক সময় আপনার স্বাস্থ্যের কথা ভেবেই বলি। শ্রী শ্রী ঠাকুর মাথাটা ঝাঁকিয়ে, ব্যস্ততাই বল বেশি। সরোজিনীমা হার মেনে বললেন, আচ্ছা তাই, আপনি এখন তামাকটা খেয়ে দয়া করে ওঠেন। তপবনের কাজকর্ম সম্পর্কে মাঝে মাঝে বিমলদা ও ক্ষিতীশদার সান্নালের মধ্যে বচসা হয়, সেই কথা উঠল। বিমলদা ও ক্ষিতীশদা উভয়ই উপস্থিত। কথাটার অবতারণা করা হলো বেশ একটু মেঘলা মন নিয়ে অনুযোগীর সুরে। শ্রী শ্রী ঠাকুর মুখে হাসি টেনে বিক্ষোভের আবহাওয়াটাকে হালকা করে দিয়ে উভয়ের দিকে চেয়েই মনোজ্ঞ ভঙ্গিতে ঘাড় নেড়ে নেড়ে বলতে লাগলেন, দেখেন, সমুদ্র মন্থনের মতো প্রণয় মন্থনেও সুধা ও বিষ দুই উঠে। বিষটাকে হজম করতে না পারলে সুধাটাকে উপভোগ করা যায় না। কথায় আছে, এক ঘরে ঘর করতে গেলে ঝগড়া কি হয় না? দুটো কথাও কি তোমার প্রাণীশ হয় না? তাই বন্ধুত্ব যেখানে আছে সেখানে মানিয়ে নেয়। ঝগড়াঝাটি করে চুপচাপ করে থাকলে, না মিশলে গালফ অফ ডিফারেন্স, বিচ্ছেদের ব্যবধান ক্রমশ বাড়তে থাকে। কিন্তু একজন যদি হেসে কথা কয়, সহজেই মেঘ কেটে যায়। নচেত ছোটখাটো ব্যাপার নিয়ে হয়তো জনমের মতো বিচ্ছেদ এসে যায়। অবশ্য আপনাদের এখানে অন্য কথা, আপনাদের উভয়েরই একই স্বার্থ। ব্যক্তিগত স্বার্থের জন্য তো আপনারা ঝগড়া করেন না। আমাদের উভয়েরই উদ্দেশ্য হলো তপবনটাকে কেমন করে গড়ে তোলা যায়। এর মধ্যে নিজেদের যে টিক না আছে তাও নয়,
বিমলদা ভাবে আমি তপবনের একজন পুরাণ মাস্টার, ঠাকুরের কাছে শুনেছি, মিলিয়ে হাতে কলমে করেছি। আমি জানি না। ক্ষিতীশদা ভাবে আমি চুল পাকিয়ে ফেললাম, আমি কি বুঝি না কোনটা কিভাবে করতে হবে? আর বিমলদা ঠাকুরের দোহাই দেয়, আমিও কি ঠাকুরের কথা জানি না? অহংয়ে অহং লেগে গেছে। ও কিছু না। আপনাদের উভয়েরই যদি আমার কাজ করবার সত্যিকার আগ্রহ ও ইচ্ছা থাকে, তাহলে দেখবেন লাঠালাঠি করতে করতে কোন সময় নিজেদের অজ্ঞাতে মিলে গেছেন। তখন হয়তো বিমলদা বাড়িতে খেয়ে এসে আঁচাবে ক্ষিতীশদার বাড়িতে, আর ক্ষিতীশদা দাঁতন করতে করতে যেয়ে মুখ ধোবে বিমলদার বাড়িতে। ফল কথা, আদর্শ ও উদ্দেশ্য যেখানে এক, সেখানে মতান্তরে মনান্তর হয় না, হলেও সাময়িক ও উপর্ষা, তা আবার মিলনাগ্রহকেই নিবিড় করে তোলে। শ্রী শ্রী ঠাকুর এইবার উঠে নিবৃত নিবাসী পায়খানায় গেলেন। প্রাতকৃত্যাদি সমাপনান্তে শ্রী শ্রী ঠাকুর মাতৃমন্দিরের বারান্দায় এসে বসলেন। প্যারিদা একটা ওষুধ দিয়ে গেলেন, ওষুধটা খেলেন। একে একে অনেকেই এসে প্রণাম করে যেতে লাগলেন। সম্বিতা, 4 বছরের মেয়ে, সেজেগুজে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করতে এসেছে সুষমা মার সঙ্গে। শ্রী শ্রী ঠাকুর মহা খুশি, বলছেন, বাহ বাহ, কি সুন্দর, কি সুন্দর। সম্বিতার মুখখানি আনন্দে ডগমগ হয়ে উঠল। ফিলান্থ্রপি অফিস সংক্রান্ত কয়েকটা ব্যাপার সম্বন্ধে কি করণীয় বঙ্কিমদা রায়, শরদ্দা সেন, ভবানীদা সাহা এসে জেনে গেলেন। অবিনাশদা ভট্টাচার্য আসলেন। তার সঙ্গে কিছু সময় জ্যোতিষশাস্ত্র সম্পর্কে আলোচনা চলল। কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, গ্রহগুলি আমাদের কমপ্লেক্স বৃত্তিকেই রিপ্রেজেন্ট করে। বিশেষ কোনো মানুষ বিশেষ কোনো কমপ্লেক্সের আওতায় পড়ে কিভাবে চলবে, তার বুদ্ধিবৃত্তি, চিন্তা ও কর্ম তখন কেমন ধাঁচ নেবে, তা প্রেডিক্ট করা যায়। কিন্তু মানুষ যদি সর্বতোভাবে ইষ্টকেন্দ্রিক হয়, তখন কিন্তু সে আর প্রবৃত্তি দ্বারা পরিচালিত হয় না, বরং সব প্রবৃত্তিকেই সে পরিচালনা করে ইষ্টার্থ প্রতিষ্ঠার উপযোগী করে। এমনি করেই মানুষের গ্রহদোষ খণ্ডন হয়, এছাড়া অন্য পথ নেই। তাই বলে কিং কুর্বন্তী গ্রহা সর্বে যস্য কেন্দ্রে বৃহস্পতি। বৃহস্পতি মানে সদ্গুরু। জীবনের কেন্দ্রদেশে বসান চাই তাকে, তার ভজনায় তাকে নিজের ভাগ্যবিধাতা করে তোলা চাই, নইলে কিন্তু শুধুই দীক্ষা নিলে হবে না। তবে দীক্ষা নিয়ে যারা যজন যাজন ইষ্টভীতি ঠিকমতো করে, তারাও কিন্তু অনেকখানি বেঁচে যায়। সর্বব্যাপারী ইষ্টকে যারা মুখ্য করে চলে, তাদের তো কথাই নেই। খারাপ কিছু আসলেও তারা তাকে ইষ্টার্থ প্রতিষ্ঠার মহড়ায় ফেলে ভালোর দিকে বাগিয়ে নেয়। এরপর শ্রী শ্রী ঠাকুর পরপর কয়েকটা ছড়া বললেন। প্রফুল্ল সেগুলি টুকে নিলেন। শ্রী শ্রী ঠাকুর বঙ্কিমদা, রায়, বীরেন্দি, মিত্র, চুনিদা, রায়চৌধুরী, কিরণদা, মুখোপাধ্যায়, হরিদা, গোস্বামী প্রমুখকে ডেকে বললেন, শুনতো দেখি ঠিক হইছে নাকি। প্রফুল্ল পড়লেন, ওরা শুনে এক বাক্যে বললেন, অতি চমৎকার হয়েছে। এত কঠিন জিনিস যে এত সহজ ও সুন্দর করে এত অল্প কথাতে এমনভাবে দেওয়া যায়, তা না দেখলে বিশ্বাস হয় না। শ্রী শ্রী ঠাকুর, পরমপিতা দিলে হয়, আমি বুদ্ধি করে বা চেষ্টা করে কিছু বলতে পারি না। মানুষ যে বলে তুমি যন্ত্রী আমি যন্ত্র, সেটা আমার মতো করে কেউ বোধহয় বোঝে না। তোদের বিদ্যা আছে, বুদ্ধি আছে, আমি আকাট মুখ্যু, আমার নেই বলতে কিছুই নেই। তার হাত ধরা হয়ে থাকি, তিনি যখন যা যোগান তেমনই বলি, তেমনই চলি, এছাড়া আমার উপায়ও নেই। তার কথা শুনে সবার চোখ ছলছল করতে লাগল, মুখে কেউ কোনো কথা বললেন না। এরপর শ্রী শ্রী ঠাকুর উঠে একবার পূজনীয় খেপুদার বাড়ির ভিতর গেলেন। সঙ্গে সঙ্গে কালিদাসী মা, লীলা মা, মিলনের মা প্রমুখ গেলেন, গাড়ু গামছা, সুপারির কৌটা, তামাক, জল, দাঁতখোটা ইত্যাদি নিয়ে। খেপুদার বাড়ির মধ্যে রাজমিস্ত্রিরা কাজ করছে, ঘুরে ঘুরে সেই কাজ দেখতে লাগলেন। চেয়ার দেওয়া হলো, তাতে প্রথমটা বসলেন না। ড্রেনের একটা জায়গা দেখে বললেন, ও নবাব, এখানটা আরেকটু ঢালু করে না দিলি তো জল দাঁড়াবে, মশামাছি হবে, এখানটা ঠিক করে দিও। নবাব বিনীতভাবে, যে ঠিক কইছেন ঠাকুর, আমার আগে নজর পড়েনি। ঠাকুর, একটা জিনিস আমি তাজ্জব বুনে যাই, আমরা তো এই করেই খাই, বরাবর দেখি, আমাদের কারু চোখে যে খুঁত ধরা পড়ে না, তা কিন্তু আপনার চোখ এড়ায় না। শ্রী শ্রী ঠাকুর উৎসাহ দিয়ে বললেন, তুইও চোখের আমার থেকে কম না,
তোর মতো মিস্ত্রি গাঁও ঘরে কমই আছে। নবাব বলল, সে আল্লাহর দয়া আর আপনার আশীর্বাদ। তোতা এসে শ্রী শ্রী ঠাকুরের গা ঘেঁষে দাঁড়িয়েছে। জ্যাঠামশাইকে বাড়ির মধ্যে দেখে খুব আনন্দ। শ্রী শ্রী ঠাকুর সোহাগ করে বললেন, বুতরু বুতরু, তুতুন তুতুন তোতা কি খুশি। নিচের ডেসক্রিপশনে ঠাকুরের প্রতিটি গ্রন্থের ছোট ছোট অডিও ভিডিও ধারাবাহিকভাবে সংযোজিত হয়েছে ও নিয়মিত প্রকাশিত হচ্ছে। ভিডিওগুলিতে ক্লিক করে ঠাকুরের অমৃত রস শ্রবণ করতে পারেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করুন, শেয়ার করে অন্য সকলকেও ঠাকুরের অমৃতবাণী শ্রবণের সুযোগ দিন। জয় গুরু।